যদি হৃদয় দিয়ে এই হরিকথাকে অনুভূতির জগতে নিতে পারে, কে বলছে ৮০ বছরের বয়স্ক লোক হরিকথায় তার পুনঃজৈবন ফিরে আসবে? কোন জৈবন? হরি ভজন করার মতো জৈবন। কামচিত্ত সেই কামে প্রবৃত্ত চিত্তটাকে ডুবিয়ে দেওয়ার জন্য সেই জৈবন নয়, এটা হরি ভজনের জৈবনে ফিরে আসবে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। যা সস্তা ভাবছি তা নয়। তাহলে এইবার মুকুন্দ যে কথাটা ভাবছি না, আমার গৌরহরি সে কথাটা জানতে পেরেছে, জেনে নিয়েছে। ভগবান চিন্তা করলেন, মুকুন্দ, মুকুন্দ, জীব কোটি জন্মের ভাগ্যে আমার সঙ্গ পায় না। আজকে তুমি আমার সঙ্গ পেয়েও তোমার সামান্য একটু ভুলের কারণে আমার সঙ্গ ছাড়া হয়ে যাবে। মুকুন্দ, আজ যদি তোমাকে আমি দণ্ড না দেই, তাহলে যদি তোমাকে শাসন না করি, তাহলে তোমার এই অহমিকাটা আরো বেড়ে যাবে। আর এই অহমিকা বেড়ে গেলে তুমি যে আমার ভজন থেকে বিপদগামী হয়ে যাবে। ভজন থেকে যদি বিপদগামী না হও, আজকে তোমাকে শাস্তি দেবে। জানেন তো, মানুষের তিনখানা অস্ত্র থাকলে মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়। একটা সাপ যদি বড় জিদি সাপ হয়, সাপের সম্মুখে যদি একটা ধারালো তরবারি রাখা হয়, সাপ যদি মনে করে যে ল্যাজ দিয়ে পেঁচিয়ে টাইট দিয়ে আমি ওকে ভেঙে দেব, তাহলে সাপ কিন্তু নিজেই কেটে মারা যাবে। মারা যাবে না? ধারালো অস্ত্রকে টাইট দিতে গেলে তার দেহখানা কেটে যাবে না? তাই মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করার আগে যদি এই তিনখানা অস্ত্র থাকে, কোটি জন্মেও সে মনুষ্যত্ব অর্জন করতে পারবে না। সেটা হচ্ছে লোভ, হিংসা, অহংকার। এই তিনটা অস্ত্র হচ্ছে মানুষের মনুষ্যত্ব নষ্ট করার অস্ত্র। কি কি? রাধে রাধে বলতে হবে। কি কি? লোভ, হিংসা, অহংকার। এই তিনখানা কি? সাধারণ একটা ব্লেড ধারালো, এই ব্লেড দিয়ে যদি এখন এখানে পোঁচ মারেন, একটু রক্ত বেরোবে। ডাক্তারের কাছে গেলে ওটাকে সেলাই করে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, কয়েকদিন পরে ঘাটা শুকিয়ে যাবে। কিন্তু লোভ, হিংসা, অহংকার এই তিনটা অস্ত্রের দ্বারা যদি মানুষের জীবনে একবার পতন হয়ে যায়, কোটি জন্মেও সেটাকে আর ফিরে পাওয়া যাবে না। লোভী ব্যক্তি কখনো ভগবানকে পেতে পারে না। তবে লোভটার একটু গতাগতি আলাদা থাকতে হবে। লোভ, হিংসা, অহংকার হৃদয়ে বসবাস করিলে পরে পরদ্রব্যের প্রতি যার লোভ আছে, পর নারীর প্রতি যার লোভ আছে, পর সম্পদের প্রতি যার লোভ আছে, সে কোটি জনম নরক যন্ত্রণা ভোগ করিবে, কিন্তু আমার ভগবানের চরণে কোনোদিন পাইবে না। মানুষের মধ্যে যদি হিংসা থাকে, হিংসুক ব্যক্তি কোনোদিন সে বড় হতে পারে না। পারে মা? ও মা, হিংসা করে কোনোদিন বড় হওয়া যায়? মহত্ব দিয়ে, তার গুণ দিয়ে, তার কর্মের দ্বারা বিশ্বজগতে বড় হওয়া যায়, কিন্তু হিংসা করে কোনোদিন কাউকে ছোট করা যায় না। বরঞ্চ আমি যাকে হিংসা করব তার কাছে আমি ছোট হয়ে যাব। রাধে রাধে। আমি ছোট হয়ে যাব, সে বড় হয়ে যাবে। অহংকার। আমি গোপীনাথ যদি মনে করে আমি বড় গোসাই, আমি বড় আলোচক, আমি সমাজের বড় প্রতিষ্ঠিত, না না, কিচ্ছু না। আমি একটা পিপিলিকা, যে মূল্য আছে আমার তা নেই। একটা বৈষ্ণবের বাড়ির একটা কুকুরের যে মর্যাদা আছে আমার তা নেই। কারণ ওই বৈষ্ণবের বাড়ির কুকুরটার যে গুণ আছে, সে গুণটা কি? সে আর কিছু না হোক, সে দিনন্তে
ভক্ত ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পায়, আর ওই ভক্তের মুখে হরি নাম তার কর্ণে যায়, যায় কি না? আর আমি গোপীনাথ অখাদ্যকে গ্রহণ করছি, কুসঙ্গ করছি, তাহলে ওই কুকুরের চেয়ে আমার জীবনটা কি নষ্ট কিনা? রাধে রাধে। কারণ আমি মানুষ হয়ে কুসঙ্গে মেতে রইলাম, আরো পশুকুলে জন্ম হয়েও ও ভক্ত সঙ্গ করছে, আর দ্বিতীয়তে ও অহংকার অহমিকার ঊর্ধ্বে ও বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পাচ্ছে। তাহলে আমার চেয়ে কে ভালো? কুকুর ভালো কিনা? কি বাবা, আমি ভালো না কুকুর ভালো? না, আমি ভালো নয়, কারণ আমার অহংকার অহমিকা ক্রোধ লোভ পরচর্চা পরনিন্দায় আমি অতীব পটু। এহার চেয়ে ভক্তের বাড়ির কুকুর অনেক ভালো। তিনটি বস্তু আশ্রয় দেওয়া যাবে না। আজকে যুব সমাজ সাড়া পায়নি। আমার আলোচনাটা একটু ব্যতিক্রম। যে কথার মধ্য দিয়ে মানুষের মনুষ্যত্ব উন্নত হবে না, ও আলোচনা কোনো ধর্মীয় আলোচনা হতে পারে না। যে কথায় মানুষের আত্মচেতনা বোধ জাগ্রত হয় না, তাহা কোনো ধর্মীয় আলোচনা হতে পারে না। যে কথায় মানুষের পশুত্ব স্বভাব বিনাশ না হয়, তাহা কখনো শাস্ত্রীয় আলোচনা হতে পারে না। যে কথায় মানুষের তেজ বীর্য সমস্ত কিছু জাগ্রত না হয়, তা কখনো শাস্ত্রীয় সিদ্ধান্ত হতে পারে না। প্রতিটা কথার মধ্য দিয়ে মনুষ্যত্বের জাগ্রতর কথা হতে হবে, এটাই শাস্ত্রীয় সিদ্ধান্ত। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে কি বলছে? প্রত্যেকটা গীতার প্রতিটা শ্লোকে, প্রতিটা কথায়, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা অক্ষরে অক্ষরে ভজন লুকিয়ে আছে। এই তত্ত্বটাকে অবগত হতে হবে, জানতে হবে, শিখতে হবে, মানতে হবে। মুখে মুখে পণ্ডিত হলে কাজ হবে না। আজকে এখানে কথাটা কোথায়? কথাটা এখানে, কথাটা এখানে। মুকুন্দ যখন অহংকার সৃষ্টি হয়েছে, আজকে ধীরে ধীরে আসছে। মহাপ্রভু তো জানতে পেরেছে, যখনই মুকুন্দ এসে মহাপ্রভুকে দণ্ডবোধ করেছে, দণ্ডবোধ করার সাথে সাথে মহাপ্রভু ক্ষিপ্ত হয়ে বলছে, সরে যাও, তুমি আমার সম্মুখ থেকে সরে যাও, তোমার মুখ আর আমি দর্শনে করব না, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও। মুকুন্দ হতভম্ব হয়ে গেছে। কি যে প্রভুর বদন, যে প্রভুর চরণ দর্শন ভিন্ন, ক্ষণকাল আমার ভালো লাগে না। যে প্রভু আমার কীর্তন এত ভালোবাসত, যে প্রভু আমার কীর্তন ছাড়া যার জীবন চলে না, সেই প্রভু তার কাছ থেকে আমাকে চলে যেতে বলল, আমাকে সরে যেতে বলল। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, মুকুন্দ, আজ তোমাকে দণ্ড দিয়ে আমি বুঝিয়ে দেব, তোমাকে পরিশোধন করতে চাই। তোমার সঠিক মনুষ্যত্ব জাগ্রত করার জন্য আজ তোমাকে আমি দণ্ড দিচ্ছি। মুকুন্দ একটু প্রভুর বাক্য রক্ষা করার নিমিত্তে একটু সরে গেলেন, কিন্তু যে কাঁদছে, অনুশোচনা জেগেছে। অপরাধ বোধগম্য হয়েছে। প্রভু, আমি জীবনে এমন কোন অপরাধ করেছি যে চরণ যুগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, আজ আমি পেয়েও তোমার চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম। আজ তুমি আমার বদনখানা পর্যন্ত দর্শন করতে চাচ্ছ না প্রভু, কেন গো? জানুন, হাসতে হাসতে মানুষ পাপ করে, কিন্তু যখন পাপের পরিণতি ফল যখন ভোগ করে, তখন শুধু মানুষের চোখের জল ছাড়া আর কিছু থাকে না।
একটা মানুষ ক্রোধের বশীভূত হয়ে অন্যের মস্তকে পাড়ি দিতে পারে, পাড়ি দেওয়ার সাথে সাথে তখন ভালো বলছি, যা করেছি ভালো করেছি, যখন হাজতে চলে যায়, মামলা হয়, ওই জেলখানায় বসে বসে চিন্তা করে, আহা, আজকে যদি আমি ক্রোধের বশীভূত হয়ে যদি ওকে আঘাত না করতাম, ও যদি মারা না যেত, তাহলে আজকে আমার হাজত ভোগ করতে হতো না। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। বিবেকবান ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না, বিবেকবান ব্যক্তি কখনো ভগবানকে ভুলে থাকতে পারে না, বিবেকবান ব্যক্তি কখনো ভগবানের চরণ থেকে সরে যেতে চায় না। এমএ পাস করুক, বিএ পাস করুক, তাতে সে বিবেকবান হয় না, শিক্ষিত হতে পারে, বিবেকবান হতে পারে না। বিবেকবান সেই ব্যক্তিকে যে শিক্ষিত হয়েও আমার ভগবানকে ভুলে না যায়, যে জ্ঞান অর্জন করেও, আক্ষরিক জ্ঞান অর্জন করেও যে আমার ভগবানের চরণ প্রান্তে থাকতে চায়, আমার ভগবানকে ভালোবাসে, ভগবানের ভক্তকে ভালোবাসে, তিনি হচ্ছে বিবেকবান। আর যে বিদ্যার গৌরবে, বিদ্যার অহংকারে, অর্থের গৌরবেও যে ভগবানকে ভুলে যেতে চায়, সে কোনোদিন বিবেকবান হতে পারে না। তার বুদ্ধি হচ্ছে আসরিক ভাবাপন্ন, সেও আর অসুর, এতে কোনো তফাৎ নেই। টাকার প্রলোভনে, বিদ্যার প্রলোভনে, বিদ্যার অহংকারে, টাকার অহংকারে যারা ভগবানকে ভুলে যায়, তারা হচ্ছে অসুর প্রবৃত্ত জাত স্বভাব। হাসতে হাসতে পাপ করার পরে মানুষ কাঁদে। কষ্ট লাগে, যন্ত্রণা হয়। আজকে 9টার পরে পাঠ শুরু করেছি। 7 পারের মতো জায়গাটায় ভক্ত, আমি সন্ধ্যায় এসেছি তখন ভরা থাকবে, কিন্তু আমার পাঠে আসতে হলো 9টার পরে। এখন আলোচনা করব, 11টা তো বেজে গেছে, ঘুম আসছে, ছেলে পেলে চলে যাচ্ছে। এই বুড়ো কয়টার কাছে হরিকথা বলে আমার কি লাভ হবে? হরিকথা বলতে হবে যাদের নষ্ট হওয়ার ভয়, তাদের কাছে। যা নষ্ট হবে না তার কাছে হরিকথার প্রয়োজন নাই। সমাজ এবং জাতি, যাদের জাতীয় চেতনার উদ্বুদ্ধ করতে হবে, তাদের কাছে হরিকথা বলতে হবে। হরিকথায় কি হয়? মৃত্যু সঞ্জীবনী মন্ত্র যেমন পড়লে মৃত্যুদেহে প্রাণ ফিরে পায়, হরি কথার মধ্য দিয়ে যাদের শক্তি হারিয়েছে তাদের শক্তি আসবে, যাদের ভক্তি হারিয়েছে তাদের ভক্তি আসবে, যাদের সব কিছু হারিয়েছে তারা আবার হরি কথার মধ্য দিয়ে সব ফিরে পাবে। হরি 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 কথা এমন মৃত্যু সঞ্জীবনী মন্ত্র, সনাতনের এই হরিকথা এমন মৃত্যু সঞ্জীবনী মন্ত্র। যদি হৃদয় দিয়ে এই হরিকথাকে অনুভূতির জগতে নিতে পারে, কে বলছে 80 বছরের বয়স্ক লোক হরিকথায় তার পুনর্জীবন ফিরে আসবে। কোন জৈবন? হরি ভজন করার মতো জৈবন। কাম চিত্ত সেই কামে প্রবৃত্ত চিত্তটাকে ডুবিয়ে দেওয়ার জন্য সেই জৈবন নয়, এটা হরি ভজনের জৈবনে ফিরে আসবে। এটার নাম হরিকথা। এটা সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের হরিকথা কায়মন চিত্তে, কায়মন চিত্তে, এই 3টা দিক থেকে যদি কেউ একবার হরিকথাকে আস্বাদন করতে পারে, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি নয়, শাস্ত্র বলেছেন, আমার ভগবান নিজে বলেছেন, কায়মন বাক্যে যদি একাগ্র চিত্তে যদি এই হরিকথাকে কেউ আস্বাদন করে, তার মানব জন্ম ধন্য হবে, ও চিরে আমার গৌর হরি নিজে হাতে তাকে পার করে দেবে। গোড়া ভালো। এজন্য দায়ী সমাজ এবং আপনারা, যার মা বাবা, কারণ আপনার সন্তান আপনার সামনে অশ্লীল পোশাক পরে হাঁটবে, আপনি তাকিয়ে দেখবেন আর তাকে ওই পোশাক কেনার জন্য অর্থ দেবেন। এই জন্য আপনি তেমন ভালো মা বাবা না। কথাটা বুঝতে পেরেছেন? ভালো মা বাবার সন্তানকে শাসন করার দায়িত্বটা আপনার গ্রহণ করতে হবে। খালি ধর্ম ধর্ম বলেন, খালি ভাগবত গীতা পাঠ করলেই ধর্ম হয়ে যায় না, নৈতিক চরিত্র আগে পরিবর্তন করতে হবে। যার নৈতিক চরিত্র পরিবর্তন নাই তার কোনো ধর্ম হতে, কি কষ্ট পাচ্ছেন নাকি?
কি আর একটু সময় আলোচনা করবো না বন্ধ করে দেবো? হ্যাঁ, আর 5 মিনিট করবো? এই মা কথা বলো না, যাও ওদিক যাও। না, আগামী দিন কথা হবে। আগামী দিন আলোচনা আছে না? আগামী দিন সকালে সকালে আসবেন, আর সকালে সকালেই আজকে একটু পুষিয়ে দেবো। আগামী দিন পুষিয়ে দেবো, কারণ আজকে একেতে যারা বেশি খেতে পারে তাদের অল্প ভাত দিলে কিন্তু ভাতে পেট ভরে না। একেতে বহুবিধ ভক্ত নিয়ে সঙ্গ করতে করতে এখন চোখ বড় হয়ে গেছে, লোক না থাকলে আর কথা বেরোয় না। যত ভক্ত হয় তত স্পিরিট বাড়ে। আরও বিগত কতদিন ধরে রাত্রে ঘুম হয় না, কারণ এই রাষ্ট্রীয় গোলযোগের কারণে চিন্তায় পড়ে গেছি। এইবার মুকুন্দ কাঁদছে। এখন একজন কাঁদছে তো অন্যান্য ভক্তরা গিয়ে বলছে, মুকুন্দ কি হয়েছে? এক ভক্তের দুখানা চরণ জড়িয়ে ধরছে, ভাই, ও ভাই, দাদা তুমি একটিবার গিয়ে বলো আমি কি প্রভুর বদন দর্শন না করে থাকতে পারি? কিন্তু মুকুন্দ দূরে গিয়ে যন্ত্রণা আরো বেড়ে গেছে। যখনই মহাপ্রভু তাড়িয়ে দিয়েছে না, মুকুন্দর এবার যন্ত্রণা হয়েছে। মহাপ্রভুর ইচ্ছা যে ওর এই যন্ত্রণা দিয়ে ভিতরের অহংকারটাকে পুড়িয়ে জ্বালিয়ে সব পরিষ্কার করে দেব। যতদিন মানুষের হৃদয় অনুতপ্ত না হয়, যতদিন পর্যন্ত মানুষের মধ্যে গ্লানি না জাগে যে আমি অন্যায় করেছি, এই আত্মগ্লানি যতদিন পর্যন্ত অনুভূতির জগতে না পৌঁছায়, ততদিন পর্যন্ত মানুষের চিত্ত শুদ্ধি হয় না। আগে তার বুঝতে হবে যে আমি ভুলটা করেছি। এই ভুলটার জন্য অনুশোচনাবোধ জ্ঞান থাকতে হবে। যাদের অনুশোচনাবোধ জ্ঞান নেই, তারা কোনোদিন নিজের ভুলটাকে শুধরাতে পারে না। এজন্য শ্রীমদ্ ভগবত গীতায় বলেছে, আসরিক ভাবাপন্ন ব্যক্তি কখনো প্রবৃত্ত নিবৃত্ত বোঝে না। যারা অসুর তারা প্রবৃত্তও বোঝে না আর নিবৃত্ত বোঝে না। কোনটা ভালো কোনটা মন্দ ওরা জানে যে আমি যেটা করছি এটাই ভালো, কিন্তু ওটা হচ্ছে মন্দ। এটা আসরিক স্বভাব ভাবাপন্ন ব্যক্তি কখনো এটা বোঝে না। ওরা অন্যায় কাজ থেকে বেরিয়ে আসতে পারে না। আর যারা অসুরত্ব প্রবৃত্ত দূরে গিয়েছে, তারা অন্যায়কারী ব্যক্তি হলেও ভুল করে সেই ভুলটাকে শুধরাবার নিমিত্তে আবার সাধুগুরু বৈষ্ণবের কাছে এসে ক্ষমা চেয়েছে, পা ধরে ধরে কেঁদে কেঁদে বলে, একবার আমাকে ক্ষমা করে দাও, আমার সেই মনুষ্যত্ব জাগ্রত হোক, আমি যেন হরি নাম করতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি। হরিবা হরিবা মুকুন্দ কাঁদছে, প্রভু যদি এ জীবনে তোমার দেখাই না পাই, এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যদি তোমাকে হারাতে হয়, যদি তোমার দর্শন না হয়, তোমার চরণ দর্শন না করতে পারি, তাহলে আমার এই দেহ প্রাণে রেখে লাভ কি? মুকুন্দ শিলার উপরে মস্তকখানা ঘা মারছে। প্রভু, না জানি আমার কোন অপরাধে আজ তোমার সঙ্গ ছাড়া হয়ে গেলাম। জানো প্রভু, শুধু তোমার সঙ্গ ছাড়া হইনি, আজ যে আমি তোমার ভক্তের সঙ্গ হারা হয়ে গেছি। আমার জীবনে যে জীবনে তোমার থেকে বঞ্চিত হলেও যদি তোমার ভক্তের সঙ্গ কেউ করতে পারে, তাহলে তুমি তাকে কৃপা করো। আর আমি এমন একজন দুরাচার, একেতে তোমাকেও হারালাম, তোমার ভক্তের সঙ্গও হারালাম, আমি কোথায় গিয়ে দাঁড়াবো?
জানো গৌরহরি, যদি তোমার সঙ্গ হারাতেই হয় আমি কি করব জানো? আমি ওই গঙ্গার জলে গিয়ে আমার প্রাণ বিসর্জন করব। আর আমি প্রাণে বেঁচে থেকে লাভ কি? যে জন্মে তোমাকে হারাতে হয় আমি এই জন্ম চাই না। এদিকে মহাপ্রভু কাঁদছে, মহাপ্রভু কাঁদছে আর মনে মনে বলছে, মুকুন্দ তুমি যে আমার কে? তোমাকে অদর্শনে আজ আমি কত অনুতপ্ত জানো? তুমি কি যে আমার কে? তোমাকে ছাড়া আমার যে এই সংকীর্তন পূর্ণ হয় না, এটা তোমাকে বুঝাতে পারবো না। মুকুন্দ, একমাত্র তোমার অহংকারের কারণে তোমাকে একটু দূরে ঠেলে দিয়েছি। জানুন, ভক্ত যদি ভগবানকে ডাকে একবার, আর ভগবান ভক্তকে পাবার নিমিত্তে ভক্তকে ডাকে 10 বার, নারদ যেদিন ভগবান কৃষ্ণকে বলেছিল, ভগবান কৃষ্ণ পুষ্প হাতে নিয়ে কাঁদছিল, সেদিন বলেছিল, ও ভগবান, এই জগতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তোমার পুজো করে, তুমি কার পুজো করো? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তোমার পুজো করে, তুমি কার পুজো করো? আমার ভগবান কৃষ্ণ বলেছেন, নারদ আমিও পুজো করি। বলছি তুমি কার পুজো করো? তোমার উপাস্যকে। বলছে জগতের মাঝে জানো নারদ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পুজো করে আমার, আর আমি কৃষ্ণ জনার্দন সর্ব কারণের কারণ। এই বিশ্ব জগতে আমি পুজো করি আমার ভক্তের চরণ, আমি আমার ভক্তের চরণে পুষ্প অঞ্জলি দেই। তবে কোন ভক্তের জানো? যে ভক্তের দেহ মন জীবন যৌবন সমস্ত কিছু আমার চরণে অর্পণ করে দিয়েছে, চরণ দুখানা আমার চরণ হয়ে যায়, তার বদনে খানায় আমার বদন হয়ে যায়, তার হস্ত দুখানায় আমার হস্ত হয়ে যায়। সে কাঁদিলে আমি কাঁদি, সে হাসিলে আমি হাসি। ভগবানও তো ভক্ত চায়। গৌরহরি ধৈর্য ধরে থাকতে পারছি না, গৌরহরি ভক্তের আড়ালে কাঁদছে মুকুন্দের জন্য। মুকুন্দের জন্য যখনই কাঁদছে না, এক ভক্ত গিয়েছে, মুকুন্দ কেমন আছে একটু দেখে আসে। মুকুন্দ বসে আছে, গিয়ে ডাকছে, মুকুন্দ দা, ও মুকুন্দ দা। দৌড়িয়ে বেরিয়েছে, দাদা তুমি এসেছো? জানো, যার জীবনে গৌরহরির চরণ হারাতে হয় তার আর কি থাকে? তুমি এসেছো, আর আমার জীবনে রেখে লাভ কি? আমি প্রাণ বিসর্জন করে দেব। স্বরূপ বলছি, স্বরূপ দামোদর বলছি, কেন গো মুকুন্দ তুমি এটা করবে কেন? আরে গৌরহরি বলেছে তোমার বদন দর্শন করবে না, কিন্তু তুমি যে তার বদন দেখবে না এটা তো বলেনি। কথাটা ভালো করে বুঝুন। এই জন্য শুদ্ধ ভক্তের সঙ্গ করলে কি হয়? শুদ্ধ ভক্ত তাকে সৎ পরামর্শ দিতে পারে। ভক্তের সঙ্গ করলে সৎ পরামর্শ দেবে, আর গাঁজাখোরের সঙ্গ করলে আপনাকে গাঁজার পথেই নেবে। নেশাখোরের সঙ্গ করলে আপনাকে নেশার দিকে ঢুকিয়ে দেবে, আর শুদ্ধ ভক্তের সঙ্গ করলে আপনাকে ভগবানের চরণ প্রান্তে পৌঁছিয়ে দেবে। বলো না গো রাধে 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 রাধে।
এজন্য শাস্ত্রে বললেন শুদ্ধ ভক্তের সঙ্গ করো, তার যোগ্যতা আছে তোমাকে কুপথ থেকে সুপথে টেনে নেওয়ার। তাই তো রাধে বলছে দাদা, ও মুকুন্দ দা, আরে গৌরহরি বলছে তোমার মুখ দেখবে না, তোমাকে তো বলেনি তুমি তার মুখ দেখবে না। গৌরহরি যাতে তোমাকে না দেখে তুমি সেইভাবে প্রতিদিন গিয়ে গিয়ে গৌরহরির বদন দর্শন করবে। মুকুন্দ সত্যি সত্যি ছুটেছে। আজকে গৌরহরি নৃত্য করছে, হরিনাম হচ্ছে আর নৃত্য করছে। মুকুন্দ দূরে ঘোমটা দিয়েছে, ঘোমটা দিয়ে দুটি চোখের জলে ভাসছে। আর যে ভক্তের আঙিনায় নৃত্য করছে না, মুকুন্দ ওই ভক্তের আঙিনার মাঝে গড়াগড়ি যাচ্ছে। এই ভক্তের আঙিনায় গড়াগড়ি করছে। গৌরহরি, তুমি আমাকে চরণ থেকে আমার বদন না দর্শন করতে পারো জানো প্রভু, এই পথ দিয়ে তুমি সব কেড়ে নিলেও তুমি একটা জিনিস নিতে পারোনি, আমি দেখেছি। এই যে তোমার পদচিহ্ন পড়ে আছে, এই আঙিনার মাঝে তোমার পদচিহ্ন পড়ে আছে, তুমি সব কেড়ে নিলে এই পদচিহ্ন তো নিতে পারবে না। এখানে ভক্ত পদধূলি পড়ে আছে। তাই মুকুন্দ ওই ভক্ত ধুলির মাঝে গড়াগড়ি দিচ্ছে, আর ওই চরণ ধুলি অঙ্গে মাখছে। যখনই মাখছে, এদিকে হঠাৎ করে মুকুন্দ বলছি, একজন ভক্তের চরণ জড়িয়ে ধরছে। ভাই, তুমি একটিবার জিজ্ঞাসা করো গৌরহরির কাছে, গৌরহরি কতদিন আমার বদন দর্শন করবে না। এই যে আজকে যে বাড়ির যে ছেলেদের কথা শুনেছি, এই মনোরঞ্জন রায় মহাশয়ের ছেলেরা অনেক কষ্ট করেছে, না খেয়ে জীবনযাপন করে, তথাপি আশা ছাড়েনি। আজকে ওদের জীবনের ইতিহাসটা শুনে আমার খুব কষ্ট লেগেছে। সেদিন ওদের কাছে কোথায় মা কোথায় বাবা কেউ ছিল না, একমাত্র গৌরের চরণে ভিন্ন আমার গৌরহরি ছাড়া আর ওদের কোনো আপনজন ছিল না, কোনো বান্ধব ছিল না। ইটালির পথে যখন রওনা দিয়েছিল, একমাত্র গৌরহরি ছাড়া ওদের আপনজন কেউ ছিল না। ওদের বিশ্বাস ছিল গৌরহরি তুমি যা করো, আজকে সেই গন্তব্যস্থানে ওদের দুটো ভাইকে পৌঁছিয়ে দিয়েছে। তবে বিশ্বাস, তাহলে শাস্ত্রে বলছে কি বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, আপনার প্রতি বিশ্বাস। স্বামী বিবেকানন্দ বলছে আপনার প্রতি বিশ্বাস না আসিলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে না। তাহলে নিজের প্রতি বিশ্বাস, আগে নিজের ধর্মের প্রতি বিশ্বাস, নিজের শাস্ত্রের প্রতি বিশ্বাস, এইটা যদি না থাকে তুমি ঈশ্বর ভজন করবে কি করে গো? আগে নিজের বিশ্বাস থাকা চাই। বিশ্বাস ও ভক্তি করিলে মুক্তি, যে করে তার ভাগ্য হয়। আগামী দিন কি করবা জানো? আগামী দিন কিন্তু তোমরা বসবা, যারা কথা বলবা তারা তোমাকে ওই বাড়ির লোক, তোমরা ওই দূরে বসবা, এই কাছে বসবা না। কারণ তোমরা যখন কথা বলো, সামনে ওঠানামা করো, তখন দৃষ্টি নষ্ট হয়ে যায়। ভক্তরাও তোমাদের তাকায়, আমিও তোমাদের দিকে তাকাই, তখন এই যে রসের কথা, রস নষ্ট হয়ে যায়, প্রেম শূন্য হয়ে যায়। আর এই বাটায় চন্দন, তুলসীর পাতা, আরও বেশি, আরও কিছু পুষ্প, এগুলো দেবে, এগুলো দিতে হবে। আর কথা বলবানে, যাওয়ার আগে দুটো কথা বলবানে, তারপরে কি, তাই তো বাবা? প্রায় সমাধান করে দিচ্ছি। আজকের মতো লীলা প্রায় শেষ করব, কারণ 11টার উপরে বাজে। অনেকের গ্রামে পাহারা চলে, অনেক ছেলে পেলে এবং যে বাবারা আসছে রাত জেগে থাকে, এইভাবে পাহারা চলছে। বলা তো যাবে না, চোর ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। হয়তো আমাদের এখানে হয়নি, কিন্তু অন্যান্য জায়গাতে তো সাইড ছুট দিয়ে শুরু হয়ে গেছে, তাই তো? তবে এই ব্যাপারে দুটো কথা বলবো, একটু পরে বলছি। মুকুন্দকে মহাপ্রভুর চরণ প্রান্তে নিয়ে নেই।
তো এইবার যখন এক ভক্ত গিয়ে মহাপ্রভুকে জিজ্ঞেস করে, হয় প্রভু দাঁড়াও, বলছে কি? মুকুন্দ দূরে দাঁড়িয়ে আছে, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। বলছে প্রভু, আচ্ছা মুকুন্দের বদন আর কতদিন দর্শন করবে না, কতদিন দেখবে না? মহাপ্রভু ক্রোধাবেশে, ক্রোধের আবেশে বললেন, কোটি জন্মেও আমি কোটি জন্মে পরে মুকুন্দর বদন দর্শন করব। যখনই বলছে কোটি জন্ম পরে দেখবো না, মুকুন্দ দূর থেকে শুনে যখন বলছে প্রভু যে আমি কোটি জন্মে পরে আমি মুকুন্দর বদন দর্শন করব, শুনেই মুকুন্দ নাচছে, আমি পাবো তো পাবো তো পাবো তো পাবো তো, এ জন্মে না হয় কোটি জন্মে পাবো তো পাবো তো, এ জন্মে নয় কোটি জন্মে পাবো তো পাবো তো, আমি পাবো তো পাবো তো, পাবো তো পাবো তো, আমি এ জন্মে নয় কোটি জন্মে পাবো তো পাবো তো, আমি এ জন্মে নয় জন্মে জন্মে পাবো তো পাবো তো, আশা ছাড়ি নাই, আমি আশা ছাড়ি নাই। কি বলছে? ছাড়ি নাই ছাড়ি নাই, আমি ছাড়ি নাই ছাড়ি না, আমি ছাড়ি নাই ছাড়ি নাই, আমি ছাড়ি নাই ছাড়ি না, ওই রাঙা চরণের আশায় আমি ছাড়ি নাই ছাড়ি নাই, ওই রাঙা চরণের রাধে। আশা ছাড়ি নাই ছাড়ি না, ওই রাঙা চরণের আশা ছাড়ি নাই ছাড়ি নাই, ওই রাঙা চরণের আশা ছাড়ি নাই ছাড়ি না, আমি পাবো তো পাবো তো, আমি পাবো তো পাবো তো, আমি যত অপরাধী হই 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 পাবো তো পাবো তো, কি বলছে? আমি যতই অপরাধী হই আমি তো তোমার চরণে পাবো তো, আমি আশা ছাড়ি নাই ছাড়ি না, আশা ছাড়ি নাই ছাড়ি না, আমি আশা ছাড়ি নাই ছাড়ি না, আশা ছাড়ি নাই ছাড়ি না, তুমি আমায় ফেলে দিলেও আশা ছাড়ি নাই ছাড়ি নাই, তুমি আমায় ফেলে দিলেও আশা ছাড়ি নাই ছাড়ি না, তুমি আমায় ফেলে দিলেও আশা ছাড়ি নাই ছাড়ি না, তুমি ছেড়ে দিলে আমি ছাড়ি নাই ছাড়ি না, ওই চরণ পাবো তো পাবো তো, পাবো তো পাবো তো, ওই চরণ পাবো তো পাবো তো, পাবো তো পাবো তো, কি বলছে? চরণ পাবো তো পাবো তো। এইবার মুকুন্দ যখন বলছে আমি কোটি জন্ম পরে হলেও তো পাবো, তুমি তো আমাকে নিরাশ করনি, আমি নিশ্চয়ই পাবো। তবে কি জানো প্রভু হে, আমায় ভুলো না ভুলো না, ভুলো না ভুলো না, আমায় ভুলো না ভুলো না, ভুলো না ভুলো না, আমি তোমায় ভুলে গেলেও তুমি ভুলো না ভুলো না, আমি তোমায় ভুলে গেলেও তুমি ভুলো না ভুলো না, আমি তোমায় ভুলে গেলেও তুমি ভুলো না ভুলো না, আমি তোমায় ভুলে গেলেও তুমি ভুলো না ভুলো না, আমি তোমাকে ভুলে যেতে পারি কিন্তু তুমি আমাকে ভুলে যেও না। যখন নাচছে, আজ মুকুন্দ নাচছে কেমন করে যেন নাচিতে লাগিল, নাচিতে লাগিল, হরিবল হরিবল বলে নাচিতে লাগিল, হরিবল হরিবল বলে নাচিতে লাগিল, আজ হরিবল হরিবল বলে নাচিতে লাগিল, হরিবল হরিবল বলে নাচিতে লাগিল, নাচছে। আজ যেন মুকুন্দ
তাল হারিয়ে ফেলেছে। মুকুন্দ নাচছে কেমন করে, যেন তাল বিতালে নাচিছে, তালে বেতালে নাচিছে, সে তাল বিতালে নাচিছে, তালে বেতালে নাচিছে, হরি 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 বলে তাল বিতালে নাচিছে, হরি 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 বলে তালে বেতালে নাচিছে, ও সে হরি 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 বলে তাল বিতালে নাচিছে, হরি 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 বলে তালে বেতালে নাচিছে, ও সে নাচিছে নাচিছে। নাচিছে নাচিছে, নাচছে যখন ওখন উচ্চস্বরে হরি বলে নাচে। মহাপ্রভু নাচ থামিয়ে দিয়েছে সবাইকে, দাঁড়াও, এরকম নূতনে হরি নাম করছে কি গো? দেখে মুকুন্দ নাচছে আর হরি নাম করছে, আর চোখে বারিধারায় বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। মহাপ্রভু যে বলছে কোটি জন্মে পরে দেখবো, এ কথা প্রভু ভুলে গেছে। কারণ ভক্তের চোখের জলে ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল ভগবান সইতে পারে না। আমার মহাপ্রভু এমনি কি করেছে, মুকুন্দর হেন ভাব দর্শন করিয়া মহাপ্রভু আইল ধাইয়া। মহাপ্রভু সব ভুলে গিয়ে বলছে, আয় মুকুন্দ আমার কোলে আয় রে, আয় মুকুন্দ আমার কোলে আয়, বলি আয় মুকুন্দ আমার কোলে আয় রে, আয় মুকুন্দ আমার কোলে আয়, ও তুই নাচরে একবার হরি বলে আয় মুকুন্দ আমার কোলে আয় রে, তুই নাচরে একবার হরি বলে আয় মুকুন্দ কোলে আয়, ওরে তুই নাচরে একবার হরি বলে আয় মুকুন্দ আমার কোলে আয় রে, তুই নাচরে একবার হরি বলে আয় মুকুন্দ কোলে আয়, আর বিলম্ব তুই করিস না রে, তুই আর বিলম্ব করিস না রে, ও তুই তরা করি আমার পক্ষে আয় রে, আর বিলম্ব করিস না রে। ওই তুই তোরা করে আমার গৌর হরি বল, হরি বল, জয় গৌর হরি বল। আরে বিলম্ব করিস না রে, ও তুই তরা করে আমার পক্ষে আয় রে, আর বিলম্ব করিস না রে, ও তুই তোরা করে আমার পক্ষে আই রে, আরে বিলম্ব করিস না রে, আর বিলম্ব করিস না, তরা করি আমার বক্ষে আয়। যখনই মুকুন্দ মহাপ্রভুর বক্ষে গেল, মহাপ্রভু আমার মুকুন্দকে জড়িয়ে ধরল। হঠাৎ করে নিত্যানন্দ রায় ডাকিয়া কয়, প্রভু গো প্রভু হে দয়াময়, একটু আগেই বলিলে মুকুন্দকে কোটি জন্মে তুমি কৃপা করবে না, আর এখনই মুকুন্দকে জড়িয়ে ধরলে। মহাপ্রভু বললেন, হ্যাঁ মুকুন্দর কোটি জন্ম হয়ে গেছে, যার কোটি জন্মের প্রতি বিশ্বাস আছে যে কোটি জন্মের পরেও আমি তোমাকে পাবো, এই বিশ্বাস যার আছে তার নিমিষে এই কোটি জন্ম পার হয়ে গেছে, তাই সে আমাকে পেয়েছে। কথাটা বোঝা গেছে? কোটি জন্ম হ্যাঁ একদিনেই শেষ হয়ে যায়, তবে শুধু ভক্তজন হরিকথা শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়। দক্ষিণা না দিলে কিন্তু হরিকথা শ্রবণ পূর্ণাঙ্গ হয় না। তাহলে দক্ষিণা খালি টাকা না, যার টাকা নাই সে একটা তুলসীর পাতা একটা পুষ্প দিলেও হবে। যার আছে সিগারেট খাবেন, পান খাবেন, বিড়ি খাবেন, গুল নেবেন, ভাগবতে দক্ষিণা দেবেন না, এইটা কিন্তু হবে না। নাই যার তার দিতে হবে না, কিন্তু হরিকথা শ্রবণ করলে দক্ষিণা দেওয়া একান্ত বৈধতা। তাই যাচ্ছে আপনাদের যার যেমন সামর্থ্য আছে সেই অনুপাতে ভগবানের সেবায় দান করবেন। জয় নিতাই গৌর হরি বল।
আর একটা গান হবে। আর আজকের মতে ভক্ত ভগবানের মিলন হলো, গৌর হরি মুকুন্দকে কাছে পেল, আর মুকুন্দ আমার গৌর হরিকে কাছে পেয়ে হরি 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 আমার গৌর হরিকে পেয়ে মুকুন্দর আনন্দে ধরছে না। আজ আনন্দে যেন মুকুন্দ আত্মহারা হয়ে গেল, হয়ে গেল। আজ মুকুন্দ আজ মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে, আর দুটি নয়নের জলে দুখানা রাঙা চরণে ধুইয়ে দিচ্ছে। গৌর হে, আর আমাকে তোমার চরণ ছাড়া করো না, করোনা এই চরণ ভরসা করে যেন আমি চির জন্মের মতো তোমার চরণে বিকাতে পারি। হরি 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 আজকে ভক্ত ভগবানের মিলন হলো, ভক্তগণ প্রেমানন্দে হরি বলো। আজকের মতে এইখানেই হরি কথা বিশ্রাম রহিল। হরি হরিবন হরিবন প্রেমানন্দে ভক্তগণ হরি হরি জয় শ্রী রাধে। প্রসাদের ব্যবস্থা আছে নাকি? আজকে নেই, আগামী দিন। আচ্ছা, যাই হোক, আগামী দিন একটু প্রসাদের ব্যবস্থা করবেন, কারণ দূর দূরান্ত থেকে ভক্তরা আসলে একটু প্রসাদ বুঝি ভক্তরা যদি রান্না করে, তাহলে যারা দূর